সহজ রেশনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্রের এমসিকিউ ও এসএকিউ প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখি ক্লাস 9 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 বেঙ্গলি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো। তো প্রথম ইউনিট টেস্টে তোমাদের সিলেবাসের মধ্যে কি কি রয়েছে দেখো। কবিতা থেকে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আর হচ্ছে নোঙর, ঠিক আছে। গদ্য থেকে ইলিয়াস আর দাম, আর নাটক রয়েছে তোমাদের একটি ধীবর বৃত্তান্ত। সহায়ক পাঠ থেকে বোমজাতির ডায়েরি এই অংশটা পড়তে হবে, এবং ব্যাকরণ থেকে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, শব্দ গঠন, উপসর্গ অনুসর্গ, ধাতু ও প্রত্যয়, আর হচ্ছে ভাব সম্প্রসারণ, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমাদের প্রথম ইউনিট টেস্টের মধ্যে রয়েছে, এগুলো তোমাদের পড়তে হবে। তাহলে একটি প্রশ্নপত্র আমরা দেখে নিই। দেখো, 1 নম্বর দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো এখানে তোমাদের 7টি প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। প্রতিটা প্রশ্নের উত্তর লিখতে হবে, মান হচ্ছে 1 নম্বর করে। 1 নম্বর দাগে দেওয়া আছে আছুক সহ্যের কার্য হেজ্জা গেল ঘর। হেজ্জা শব্দের ধ্বনি পরিবর্তনের রূপটি হলো বিপ্রকর্ষ, স্বরসঙ্গতি, অপিনিহিতি না স্বরভক্তি, ঠিক আছে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে এটা হচ্ছে অপিনিহিতি, ঠিক আছে। হেজ্জা শব্দের ধ্বনি পরিবর্তনের রূপটা হচ্ছে অপিনিহিতি, সঠিক উত্তর হবে কয়েকটা। এরপর 2 নম্বর দেখে কলিঙ্গে সোঙরে সকল লোক। সোঙর শব্দের অর্থ হলো সমাবেশ, সম্মেলন, মনে করো না, ভেবে দেখা। তো সোঙর শব্দের অর্থ হচ্ছে মনে করা। 3 নম্বর ইলিয়াসের কথা অনুযায়ী আমার স্ত্রী আমি অবুঝ ছিলাম, তাই সম্পত্তি হারিয়ে কেঁদেছিলাম, সম্পত্তি হারিয়ে হতাশ হয়েছিলাম, সম্পত্তি হারিয়ে কষ্ট পেয়েছিলাম, সম্পত্তি হারিয়ে শাস্তি পেয়েছিলাম। উত্তর কি হবে? সম্পত্তি হারিয়ে কেঁদেছিলাম। 4 নম্বর দাগে তড়ি ভরা পণ্য নিয়ে কবি কোথায় পাড়ি দিতে চান? বাণিজ্যে, সপ্তসিন্ধুর পাড়ে, সপ্তসিন্ধুর কূলে না সপ্তসিন্ধুর তীরে দেওয়া আছে, ঠিক আছে। অপশন ঘয়ে দেওয়া আছে সপ্তসিন্ধুর পাড়ে। তো সঠিক উত্তর অপশন ঘয়েরটা হবে সপ্তসিন্ধুর পাড়ে। 5 নম্বর দাগে আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল, মাতিয়ে দিল, মজিয়ে দিল না নাড়িয়ে দিল। তো আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল, অপশন ক সঠিক উত্তর হবে। 6 নম্বর দাগে রামায়ণ পড়া শেষ করে প্রহ্লাদ পড়তে শুরু করে গীতা, ভাগবত, মহাভারত না পুরাণ গাথা। সঠিক উত্তর হচ্ছে মহাভারত পড়তে শুরু করে। এরপর 7 নম্বর দাগে নিতাই থেকে নেতাই, এটি অপিনিহিতির দৃষ্টান্ত, স্বরসঙ্গতির দৃষ্টান্ত, ব্যঞ্জন সঙ্গতির দৃষ্টান্ত না অভিশ্রুতির দৃষ্টান্ত। তো নিতাই থেকে নেতাই এটা হচ্ছে স্বরসঙ্গতির দৃষ্টান্ত। পরের প্রশ্ন দেখো, 2 নম্বর দাগে কম বেশি 15টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানেও 7টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটার মান 1 নম্বর করে। 2-1 দেওয়া আছে বিধু শেখর গা গা উচ্চারণ করে কি বলতে চেয়েছিল? উত্তর লিখবে বিধু শেখর গা গা উচ্চারণ করে কোনো বিপদ আসার পূর্ব সংকেত বলতে চেয়েছিল। 2 নম্বর হচ্ছে নোঙর কবিতায় নোঙর কিসের রূপক? তো নোঙর কবিতায় নোঙর জীবনের রূপক, ঠিক আছে। এরপর দেখো 3 নম্বর দেখে মঙ্গলের লাল নদীর জলের স্বাদ কেমন ছিল? তো মঙ্গলের লাল নদীর জলের স্বাদ অমৃতের তুল্য ছিল, ঠিক আছে। তারপর ভাটা শোষণ বলতে কি বোঝো? তো ভাটা শোষণ বলতে জোয়ার পরবর্তী সময়ে নদীর জল কমে আসাকে বোঝায়। নেক্সট হচ্ছে আযোগ চর্য সমান সমান আশ্চর্য, এই সন্ধিকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলা হয় কেন? তো উত্তর লিখবে কি এই সন্ধি কোনো নিয়মের মধ্যে পড়ে না, তাই একে নিপাতনে সিদ্ধ সন্ধি বলা হয়। এরপর 6 নম্বর হচ্ছে দুটি অর্ধ বিকৃতি ষড়সঙ্গতির উদাহরণ দাও। উত্তর হচ্ছে দুটি অর্ধ বিকৃতি ষড়সঙ্গতির উদাহরণ হলো অ এবং এ, ঠিক আছে। 7 নম্বর কুমিস কি? তো কুমিস হলো ঘটকির দুধ ফেনিয়ে তৈরি করা এক প্রকার ঘন পানীয়, ওকে। এরপরের প্রশ্নগুলো দেখে নাও। 3 নম্বর দাগে কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর। 3-1 দেওয়া আছে সুখী জীবন কাকে বলে কোনোদিন বুঝিনি, বক্তা কে, এই প্রসঙ্গে সে আর কি বলেছিল, ঠিক আছে। সে আর কি বলেছে, প্রশ্নের মান 1+4। এরপর 3-2 নম্বর দেবজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীয় পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন, ওকে, নির্দয় হয়ে থাকেন। কে কোন প্রসঙ্গে এই কথা বলেছে? এই কথার মাধ্যমে বক্তার সম্পর্কে তোমার কি ধারণা হয়? প্রশ্নের মান দেওয়া হচ্ছে 3+5। তো এখান থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাদের। এরপর দেখো 4 নম্বর দেখে কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর দেওয়া আছে আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে, বক্তার ছাত্র কাকে কিভাবে অমর করেছে? 4-2 নম্বর তাদের বার্ষিক উৎসব বক্তৃতা দিতে হবে। কাদের বার্ষিক উৎসব, সেখানে কি বিষয়ে কেমন বক্তৃতা দিলেন, ওকে। পরবর্তী প্রশ্নগুলো দেখো। 5 নম্বর দেখে কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর দেওয়া আছে। 5-1 দেওয়া আছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশের কয়েকটি উপমামূলক পংক্তি চয়ন করে সেগুলি কিভাবে কলিঙ্গ দেশের বিপর্যয়ের চিত্রকে তুলে ধরেছে তা ব্যাখ্যা করো। 5-2 নম্বর নোঙর কবিতায় নৌকাযাত্রার যে ছবি আঁকা হয়েছে তা দেখাও। নোঙর কি জাতীয় কবিতা, ঠিক আছে। 4+1 দেওয়া আছে প্রশ্নের মান। এরপর 6 নম্বর দাগে কম বেশি 60টি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর। এখানে দেওয়া আছে চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ, অষ্টগজ কে, ঠিক আছে। কোন প্রসঙ্গে অষ্টগজরাজের কথা এসেছে? 2 নম্বর নোঙরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল
নোঙর কি, এখানে তবু শব্দটি ব্যবহারের কারণ কি। ঠিক আছে, এরপর দেখো প্রশ্ন দেওয়া আছে 7 নম্বর দেখো কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান এখানেও 5 নম্বর। 7-এর 1-এ দেওয়া আছে টাফা কি, সেখানকার পরিবেশ ও প্রাণীদের পরিচয় দাও। ঠিক আছে, এরপর 7-এর 2 নম্বর মঙ্গল গ্রহের বিভীষিকা মন থেকে দূর হতে কতদিন লাগবে জানি না, মঙ্গল গ্রহের বিভীষিকার বর্ণনা দাও। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 8 নম্বর দেখো ভাব সম্প্রসারণ করো, যে কোনো একটা লিখতে হবে। প্রশ্নের মান এখানে 5 নম্বর। 8-এর 1-এ দেওয়া আছে আমি মানুষের মৃত্যু দেখে দুঃখ পাই না, দুঃখ পায় মনুষ্যত্বের মৃত্যু দেখে। এরপর 8-এর 2 নম্বর হচ্ছে বর্ণেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ ক্রোড়ে। দুটো দেওয়া আছে, যে কোনো একটি সম্পর্কে একটি বিষয় তোমাদের ভাব সম্প্রসারণ করে লিখতে হবে। ওকে, তো এই ছিল তোমাদের ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 তোমাদের বেঙ্গলি সাবজেক্টের একটি নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রের প্রশ্নোত্তরগুলো তোমরা অবশ্যই একবার প্র্যাকটিস করবে। ঠিক আছে, এর মধ্যে থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। আর যদি তোমরা এই চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবে। আর এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাইলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে, সেখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো দেওয়া থাকবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।